হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আজ সেই আব্দুল মাসিহ ও তার সর্দারদের কেল্লা অবরোধ করে রেখেছেন। সময়ের গতি যত বাড়ছিল, কেল্লার সৈন্যদেরও প্রেরণা তত হ্রাস পাচ্ছিল। এক সময় তাদের মধ্যে এমন কেউ ছিল না যে হিম্মত করে পাঁচিলে উঠে মুসলমানদের অবস্থা দেখে আসবে। সম্ভবত মুসলমানদের সংখ্যা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল সর্বসাকুল্যে 18,000। এই সৈন্যরা ভাগ হয়ে 4 কেল্লা অবরোধ করে রেখেছিল। শুধু অবরোধ নয়, বীর দর্পে এগিয়ে হামলাও করছিল। আব্দুল মাসিহ তার মহলে গেলে সেখানে 2জন পাদ্রী তার সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিল। গির্জায় কি নিজেদের বিজয় এবং শত্রুদের ধ্বংসের ধোঁয়া চলছে? আব্দুল মাসিহ পাদ্রীদের জিজ্ঞাসা করেন। চলছে, প্রধান পাদ্রী জবাব দেয়। তবে আপনারা এখানে কেন এসেছেন? আব্দুল মাসিহ জানতে চায়। যান, গির্জার ঘণ্টাধ্বনি যেন বন্ধ না হয়। আমরা নিজেদের সৈন্য, জনসাধারণের ব্যাপক হত্যা এবং তাদের ঘর বাড়িকে লুটতরাজ হতে বাঁচানোর জন্য এসেছি, প্রধান পাদ্রী জানায়। আপনি কি দেখছেন না যে আমাদের কত সৈন্য আহত এবং নিহত হয়েছে? আপনার কান পর্যন্ত দুশমনদের রণহুঙ্কার ও নারাধ্বনি পৌঁছায়নি? তবে কি তোমরা আমাকে কথা বলতে এসেছো যে আমরা আত্মসমর্পণ করি? আব্দুল মাসিহ জিজ্ঞাসা করে। আপনার স্থলে অন্য কোনো কেল্লাপতি হলে আমরা এমন পরামর্শ দিতাম না, দ্বিতীয় পাদ্রী বলে। কিন্তু আপনি অভিজ্ঞ এবং বিচক্ষণ, যা আপনি বুঝেন তা অন্য কারো মাথায় আসে না। বাস্তবতার সামনে রাখুন। মুসলমানরা কেল্লা কবজা করা এবং কেল্লায় ঢুকে ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, লুটতরাজ এবং নারীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার পূর্বেই আপনি যদি কিছু শর্ত সাপেক্ষ কেল্লা তাদের হাওলা দেন, তাহলে এটা বড় কল্যাণজনক হবে। আমাকে চিন্তা করতে দাও, আব্দুল মাসিহ বলে। চিন্তা করার সময় কোথায়? পাদ্রী বলে। উপরের দিকে চেয়ে দেখুন, মুসলমানদের তীর পাঁচিল টপকে ভিতরে এসে পড়ছে। আরও দেখুন, জখমীদের কাঁধে করে কিভাবে নিচে নামিয়ে আনা হচ্ছে। আপনি কি খেয়াল করেননি যে পাঁচিলের উপরে এবং বুরুজে অবস্থানরত আমাদের তীরন্দাজ বাহিনীর সংখ্যা কত দ্রুত কমে যাচ্ছে? রক্তের বন্যা আর বইতে দেওয়া ঠিক হবে না। কেল্লার বাইরে মুসলমানদের নারাধ্বনি এবং তীর বর্ষণ আরও জোরদার হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরও জখমী এবং শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আব্দুল মাসিহ পাদ্রীদের বর্তমানে একজন দূত পাঠিয়ে বলেন যে সে যেন দ্রুত কেল্লা প্রতিরক্ষার অবস্থা সরজমিনে দেখে সে পরিকৃত রিপোর্ট পেশ করে। দূত ফিরে এসে যে অবস্থা তুলে ধরে তা মোটেও আশাব্যঞ্জক ছিল না। অন্যান্য কেল্লার অবস্থাও খ্রিস্টানদের পক্ষে ছিল না। মুসলমানদের পাল্লাই ভারী ছিল। কেল্লার দরজা খুলে যায়। অশ্বে উপবিষ্ট এক বৃদ্ধ লোক বাইরে বেরিয়ে আসে। তার সাথে 2-3 জন সর্দার ছিল। এক সর্দার উচ্চ আওয়াজ জানায় যে তারা মিত্রতার পয়গাম নিয়ে এসেছে। তারা বের হতেই দরজা বন্ধ হয়ে যায়। আমরা তোমাদের সেনাপতির সাক্ষাৎ চাই, আব্দুল মাসিহের পক্ষে প্রতিনিধি হিসেবে আসা সর্দার বলে। পাঁচিলের উপর হতে তীরের আনাগোনা থেমে গিয়েছিল। মুসলমানগণও তীর বর্ষণ বন্ধ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কেউ সংবাদ দেয় যে শত্রুপক্ষ বাইরে বেরিয়ে এসেছে। সে কে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান। কেল্লাপতি আব্দুল মাসিহ নিজে এসেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব পান, তাকে বলো তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি সে সকল কেল্লাপতির নেতা। তাকে বলো যে যদি সন্ধ্যা নাগাদ অপর 3 কেল্লাপতি অস্ত্র সমর্পণ না করে, তবে আমরা তাদের এমন কোণঠাসা করে ছাড়ব যে তারা আমাদের শর্ত মানতে রাজি হয়ে যাবে। একজনকেও জিন্দা ছাড়ব না। আব্দুল মাসিহ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পয়গাম শুনে বুঝে নেন যে পরিশেষে বিজয় মুসলমানদেরই হবে। তিনি তৎক্ষণাৎ তার সর্দারদেরকে অন্যান্য কেল্লায় পাঠিয়ে দেন। অন্যান্য কেল্লার অভ্যন্তরীণ দৃশ্য এমন ছিল যা আব্দুল মাসিহর ছিল। কেল্লার সৈন্যদের উদ্দীপনায় ভাটা পড়ছিল এবং সাধারণ জনতা ছিল ভীত, চরম উদ্বিগ্ন। সেসব কেল্লাপতিরা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত ছিল, কিন্তু কেউ এটা চাচ্ছিল না যে তার অস্ত্র সমর্পণ প্রথমে হোক আর এই কলঙ্ক তার গায়ে লেগে যাক। সে সর্বপ্রথম অস্ত্র সমর্পণ করেছে। এক্ষেত্রে আব্দুল মাসিহের পয়গাম তাদের মাঝে স্বস্তি এনে দেয়। তার পয়গাম পেয়েই তীর বর্ষণ বন্ধ করে দিয়ে 3 কেল্লাপতি বাইরে বেরিয়ে আসে। তাদেরকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনা হয়। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘন বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন। তোমরা আমাদের দুর্বল মনে করে মোকাবিলা করছিলে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেল্লাপতিদের লক্ষ্য করে বলেন, তোমরা কি ভুলে গেছো যে তোমরা সবাই আরব? তোমাদের কি জানা নেই যে আমরাও আরব? তোমরা অনারবী হলেও এই আশা না করাই উচিত ছিল যে তোমরা ওই সেনাদলকে পরাস্ত করতে পারবে না, যারা ন্যায় ইনসাফে নজিরবিহীন এবং যাদের তলোয়ারের খ্যাতি সর্বজন বিদিত। আপনি যা ইচ্ছা বলতে পারেন, বয়োবৃদ্ধ আব্দুল মাসিহ বলেন, আপনি বিজয়ী। আজ আমাদের কিছু বলার অধিকার নেই, কেননা আমরা আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি। প্রখ্যাত ঐতিহাসিক আবু ইউসুফ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল মাসিহের কথোপকথনের বিবরণ দিতে গিয়ে আরও লিখেন, আব্দুল মাসিহ এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল যে তার ভুরু পর্যন্ত দুধের মতো সাদা হয়ে গিয়েছিল এবং তা এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে তাতে তার চোখ পর্যন্ত ঢাকা পড়েছিল। এই ঐতিহাসিকের সূত্রে জানা যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসিহের ব্যক্তিত্বে প্রভাবান্বিত হয়েছিলেন। আপনার বয়স কত? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসিহের কাছে জানতে চান। 200 বছর, আব্দুল মাসিহ জবাব দেন। বুড়োর এই জবাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই বিস্মিত হন। তিনি ওই বুড়ো কেল্লাপতির কথায় সন্দিহান হয়ে গভীরভাবে তার চেহারায় দৃষ্টিপাত করেন। কোনো ঐতিহাসিক আব্দুল মাসিহের প্রকৃত বয়স লেখেননি। বিভিন্ন ঘটনা হতে জানা যায় যে তার বয়স 100 বছরের কিছু বেশি ছিল। আপনি দীর্ঘ হায়াত পেয়েছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এখন বলুন, এই দীর্ঘ জীবনে আপনি সর্বাধিক বিস্ময়কর কি দেখেছেন? নওশেরওয়ার এর ন্যায় ইনসাফ। আব্দুল মাসিহ জবাবে বলেন, বর্তমানে শাসক তিনি হন যার বাহুবল বেশি এবং যিনি তরবারি চালাতে বেশি পারদর্শী, কিন্তু নওশেরওয়ার ন্যায় ইনসাফের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন। আপনি দাবি করছেন যে মুসলমানরা ন্যায় ইনসাফে অদ্বিতীয়? না, আমি নওশেরকে ইনসাফগার বলে মানি। আপনার বাড়ি কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসিহের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কোন এলাকার বাসিন্দা? একটি গ্রামের। আব্দুল মাসিহ জবাবে বলেন, যেখানে কোনো মহিলাও সফর করলে তার জন্য রুটির একটি টুকরোই যথেষ্ট হয়ে যায়। আপনি কি নির্বোধ নন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি জিজ্ঞাসা করছি আর আপনি জবাব কি দিচ্ছেন? আমি জানতে চাচ্ছি আপনি কোথা হতে এসেছেন। আমার পিতার মেরুদণ্ডের হাড় হতে, আব্দুল মাসিহ জবাবে জানান। আপনি কেল্লাপতি হওয়ার যোগ্য কবে থেকে হয়েছেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁঝালো কণ্ঠে বলেন, আমি জিজ্ঞাসা করছি আপনি কোথা হতে এসেছেন। আমার মায়ের উদর হতে, আব্দুল মাসিহ জবাবে বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন যে বুড়োর কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা এবং উত্তর প্রদানের ঢং অনেকটা রসিকতামূলক, তখন তিনিও চিত্ত বিনোদনের জন্য তার ঢঙে কথা বলা শুরু করেন। ওই সময় যে প্রশ্নোত্তর চলাচলি হয়েছিল তা প্রায় সকল ঐতিহাসিকই লিপিবদ্ধ করেছেন। তা অনেকটা এমন, আপনি কোথায় যাবেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। সম্মুখ পানে, আব্দুল মাসিহ জবাব দেন। আপনার সম্মুখে কি আছে? আখিরাত। আব্দুল মাসিহ জবাব দেন। জানেন কোথায় আপনি দাঁড়ানো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। মাটির উপর, আব্দুল মাসিহ বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্ভীক ও বেপরোয়া অবস্থা দেখে তার মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে চান যে তিনি একজন বিজেতা সেনাপতির সামনে দণ্ডায়মান। আল্লাহই ভালো জানেন তিনি কি যেন ভেবে তাকে জিজ্ঞাসা করেন, আপনি কিসের মধ্যে রয়েছেন? স্বীয় কাপড়ের মধ্যে, আব্দুল মাসিহ জবাব দেন। দীর্ঘমেয়াদী হেয়ালির কারণে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাগ চড়তে থাকে। তিনি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, দুনিয়া নির্বোধদের ধ্বংস করে কিন্তু লোকেরা দুনিয়াকে ধ্বংস করে। আমি জানি না আপনি নির্বোধ না জ্ঞানী। আপনার গোত্রের লোকেরাই কেবল পারে আমার কথার সঠিক জবাব দিতে। জনাব বিজয়ী সেনাপতি, আব্দুল মাসিহ বলেন, পিঁপড়াই ভালো জানে তার গুহার মধ্যে কিছু রেখেছে কিনা, উট কখনো তা বলতে পারে না। তার এ কথায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে ওঠে, আব্দুল মাসিহের দিকে গভীর দৃষ্টিতে তাকান। তার রাগ পড়ে গিয়েছিল। তিনি বুড়োর এতটুকু কথায় বুঝে ফেলেন যে লোকটি মোটেই নির্বোধ কিংবা অশিক্ষিত নন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান ও শ্রদ্ধা চলে আসে। সম্মানিত বুজুর্গ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি কথা বলুন যা সর্বদার জন্য আপনি মনে রাখতে চান। ঐতিহাসিকগণ লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নে
আব্দুল মাসিহ গভীর চিন্তায় হারিয়ে যান। তার চেহারায় উদাস ও বিষণ্ণতার ছাপ প্রকাশ পায়। তিনি কিছুক্ষণ পর চোখ খুলে কেল্লা পানে তাকান। আমার সে সময়ের কথা মনে পড়ছে, আব্দুল মাসিহ বলেন, যখন এই কেল্লার পাশ ঘেঁষে প্রবহমান ফোরাত নদীতে চীনের সামুদ্রিক জাহাজ পাল তুলে চলাচল করত। আমার জানামতে সেটা ছিল বাদশাহ নওশেরওয়ার শাসনামল। প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল। কেউ প্রাসাদে থাকুক আর গাছতলায় থাকুক, সকলের জন্য নওশেরওয়ার ন্যায় ইনসাফ ছিল এক, বিচার ছিল অভিন্ন। মাননীয় বুজুর্গ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আপনি মুসলমানদের ন্যায় ইনসাফও স্মরণে রাখবেন। যদি আপনি আপনার লোকবল সহ ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি সহ আপনার এলাকার সকল জনতার হেফাজতের দায়িত্বও হবে আমাদের। আপনারা সেসব অধিকার ভোগ করবেন যা মুসলমানরা করে থাকে। যদি আপনি ইসলাম গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে এবং অন্যান্য কেল্লাপতিদের আমাদের নির্ধারিত কর আদায় করতে হবে। আপনি যদি এতেও সম্মত না হন, তাহলে ইতিমধ্যেই আপনি দেখছেন যে মুসলমানরা কিভাবে কেল্লা বিজয় করে এবং তাদের তলোয়ারের ধার কেমন। আমাদের থেকে অন্য কিছু চান, আমরা দেব। আব্দুল মাসিহ বলে, কিন্তু কোনোভাবেই আমাদের স্বধর্ম ত্যাগ করব না। বলুন, কত কর দিতে হবে? আপনার মতো জ্ঞানী ব্যক্তির থেকে এমন জবাবের আশা আমার ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফর আপনাকে পরাজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ওই আরবকে আমি অবিবেচকই মনে করি, যিনি আরবি রাস্তা হতে দূরে সরে গিয়ে অনারবি রাস্তা অবলম্বন করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা আব্দুল মাসিহকে কোনরূপ প্রভাবিত করে না। কোনো ভাবান্তর ঘটে না অন্যান্য কেল্লাপতি ও সর্দারের মাঝেও। তারা ইসলাম গ্রহণ না করার উপর অটল অবিচল থাকে। অগত্যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি কর ধার্য করেন। করের পরিমাণ বলতেই তারা তা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয়, আর তা ছিল 1,90,000 দিরহাম। যে চুক্তিনামা লিখিত হয় তার বিবরণ ছিল এরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি চুক্তিপত্র যা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হীরার শাসকগণ তথা আদি বিন আদি, আমর বিন আদি, আমর বিন আব্দুল মাসিহ, আয়াজ বিন কুরাইসা এবং ইবনে আক্কালের সঙ্গে করেছেন। চুক্তিটি হীরার সমস্ত জনগণ মেনে নিয়েছে। এটা পালন করা হীরার শাসনকর্তাদের দায়িত্ব। এই চুক্তিপত্র মোতাবেক হীরাবাসী মুসলিম রাজধানী মদিনায় 1,90,000 দিরহাম প্রতি বছর কর আদায় করবে। এই কর হীরার পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতাদেরও আদায় করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী, গরিব, নিঃস্ব এবং দুনিয়া বিরাগী সন্ন্যাসীরা এই করের আওতার বাইরে থাকবে। তাদের থেকে এই কর উসুল করা হবে না। এই বাৎসরিক কর রীতিমতো প্রদান অব্যাহত থাকলে হীরাবাসীর নিরাপত্তা বিধানের জিম্মাদার হবে মুসলমানগণ। মুসলমানরা স্বীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে কর আদায় করা হবে না। যদি হীরাবাসী এই চুক্তির খেলাপ করে, তাহলে মুসলমানরাও তাদের দায়িত্ব হতে মুক্ত হয়ে যাবে। 12 হিজরি রবিউল আউয়াল মাসে এই চুক্তি সম্পাদিত হলো। হীরার উপর মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। চুক্তি সম্পাদিত হওয়ার পর সমস্ত কেল্লাপতি, সর্দারগণ এবং শাসনকর্তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য মেনে নেয়। এটা মূলত খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাঝে প্রতিনিধি স্বরূপ। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যসহ 8 রাকাত শুকরিয়া নামাজ পড়েন। নামাজ শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুতা যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছিল, কিন্তু অগ্নি পূজারীরা যে বীরত্বের সাথে মোকাবিলা করেছে তা আমার চিরদিন মনে থাকবে। তারা উলাইসিস ময়দানে আমাদের সঙ্গে যেভাবে লড়েছে, ইতিপূর্বে আমি এমন লড়াই আর কখনো দেখিনি। ইসলামের সৈনিকগণ, জয় পরাজয় আল্লাহর হাতে। আল্লাহর নাম, তার প্রদত্ত নিয়ামত এবং তার রাসূলের কল্পনা সর্বক্ষণ অন্তরে রাখবে। হীরা বিরাট নিয়ামত যা আল্লাহ পাক আমাদের অনুদান দিয়েছেন। তবে মনে রেখো, আমাদের জিহাদ কিন্তু শেষ হয়নি। কুফর নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত জিহাদ চলতে থাকবে।
এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে আহতদের খোঁজ খবর নিতে যান। শহীদদের জানাজা নামাজ পড়ার দৃশ্যটি ছিল বড়ই বেদনাবিধুর। মাতৃভূমি হতে এত দূরে এসে শহীদদের জন্য প্রতিটি চোখ ছিল অশ্রুপ্লাবিত। শহীদদের কবরে সমাহিত করা হলে কবরস্থানটি ইতিহাসের মাইল ফলক হিসেবে পরিণত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে আজাদাবাহ এর শাহী মহলে যান। তখন সেখানে বহু আমির ও নেতারা তার জন্য উপহার হাতে দণ্ডায়মান ছিল। এসব উপহার দিয়ে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানান। উপহারসমূহ অত্যন্ত দামি ও মূল্যবান ছিল। এর মধ্যে হীরা, জওহারও ছিল। মদিনার মুজাহিদগণ এই ভেবে বিস্মিত হন যে পৃথিবীর কোনো জাতি এত সম্পদশালীও হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপহার গ্রহণ করেন ঠিকই, কিন্তু মাদুরে বসে শাসন করা সম্প্রদায়ের এই সেনাপতি নিজের জন্য একটি উপহারও রাখলেন না, বরং সমুদায় উপহার গনিমতের মালের সাথে মিলিয়ে আমিরুল মুমিনিনের খেদমতে পেশ করার জন্য মদিনায় পাঠিয়ে দেন। গনিমতের মাল বেশি ছিল না, কেননা হীরাবাসী করারোপ মেনে নিয়েছিল এবং আনুগত্য স্বীকার করে নিয়েছিল। একটি আজব ও বিস্ময়কর ঘটনা। কয়েক বছর পূর্বের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের মাঝে বসেছিলেন। বৈঠকে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে কথার মোড় কাফের এলাকার দিকে ঘুরে যায় এবং আলোচনার টেবিলে পারস্য সম্রাটের প্রসঙ্গ চলে আসে। হীরা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। এক সাহাবী মন্তব্য করেন, হীরা কবজায় এসে গেলে সেখানে সেনানিবাস গড়ে তুলে কিসরার সাথে টক্কর লাগানো যেতে পারত। দুইজন ঐতিহাসিক বালাপুরী এবং তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, জবাবে নবীজি বলেন, কিছুদিন পরেই হীরা আমাদের হাতে চলে আসবে। উভয় ঐতিহাসিক লিখেন, নবীজির ওই আলোচনা মজলিসে হীরার গুরুত্ব এবং অত্র অঞ্চলের সৌন্দর্যের বিভিন্ন বিবরণ আলোচিত হতে থাকে। আব্দুল মাসিহ প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। কাররামা নামে তার এক কন্যা ছিল, যার রূপ, লাবণ্য ও সৌন্দর্যের কথা বিভিন্ন দেশের বণিকদের মুখে মুখে লেগেছিল। অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার রূপের খ্যাতি। তৎকালে কাররামা ছিল বিশ্ব সুন্দরী, সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করত। বালাজুরি এবং তবারি লিখেন, নবীজির উক্ত বৈঠকে অত্যন্ত সাদাসিধা এবং সাধারণ পর্যায়ের একজন মানুষ ছিল সাবিল। হে আল্লাহর রাসূল, সাবিল নিবেদন করে, হীরা বিজিত হলে আব্দুল মাসিহ এর কন্যা কাররামাকে আমার হাতে তুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে রসিকতার ছলে বলেন, হীরা বিজিত হলে কাররামা বিনতে আব্দুল মাসিহ তোমার হবে। কোনো ঐতিহাসিক এ তথ্য লিখেনি যে হীরা বিজয়ের কত বছর পূর্বে এই আলোচনা হয়। যখন হীরা বিজিত হয় তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যদের মধ্যে হতে আধা বয়স্ক একটি লোক ওই সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে গিয়ে দাঁড়ায়। যখন আব্দুল মাসিহ ও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে চুক্তির শর্তাবলী নির্ধারিত হচ্ছিল। তোমার নাম কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিপাহীকে জিজ্ঞাসা করেন। আমার কাছে কেন এসেছো? মহান সেনাপতি। সিপাহী বলে, আমার নাম সাবিল। আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই ওয়াদা দিয়েছিলেন যে হীরা বিজিত হলে তোমাকে আব্দুল মাসিহের কন্যা কাররামাকে দিয়ে দেওয়া হবে। আজ হীরা বিজিত হয়েছে, তাই শাহজাদি কাররামাকে আমার হাতে তুলে দেওয়া হোক। তোমার কথার সত্যতার পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পারো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম দিয়ে বলছি, আমি নবীজির প্রতিশ্রুতির বর খেলাপ করার দুঃসাহস দেখাতে পারি না। তবে সাক্ষী না হলে তোমার দাবি মানতে পারবো না। সাবিলের পক্ষে দুজন সাক্ষী জুটে যায়। তারা হীরার বিজিত সেনাদলের মধ্যেই ছিল। তারা সত্যায়ন করে যে তাদের উপস্থিতিতে নবীজি ঠিকই সাবিলকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। নবীজির প্রতিশ্রুতি আমার জন্য নির্দেশসম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসিহকে বলেন, আপনার কন্যাকে এই ব্যক্তির হাতে তুলে দিতে হবে। তাহলে এটাও শর্তের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আব্দুল মাসিহ বলেন যে আমার কন্যা কাররামাকে জৈনিক সৈন্যকে প্রদান করতে হবে। আব্দুল মাসিহ এর বাসভবনে এ সংবাদ পৌঁছে যায় যে কাররামা যেন মুসলমানদের সিপাহ সালারের কাছে চলে আসে। কাররামা জানতে চায় তাকে কেন ডাকা হচ্ছে।
তাকে বলা হয় যে এক সিপাহী তাকে পাওয়ার আবদার জানিয়েছে, ফলে তাকে ওই সিপাহীর হাওলা করে দেওয়া হবে। এমন হতে দিও না। আব্দুল মাসিহের মহলে অন্যান্য মহিলাদের গুঞ্জন ওঠে। এমন হতে দেওয়া যায় না। শাহী খানদানের এক কন্যাকে এক এমন সিপাহীর হাওলা না করা হোক যে একজন সাধারণ আরব ও জঙ্গলি বুদ্ধ। আমাকে তার কাছে নিয়ে চলো, কাররামা বলে। মনে হয় ওই মুসলমান সিপাহী আমার যৌবনকালের সৌন্দর্যের কথা শুনে থাকবে। মনে হচ্ছে লোকটি বড়ই অজ্ঞ এবং নির্বোধ। সে হয়তো কাউকে জিজ্ঞাসা করেনি যে আমার যে সৌন্দর্যের প্রশংসা তার কানে পড়েছে তা ছিল যৌবনকালের ব্যাপার। এখন তো আমি বুড়ি হয়ে গিয়েছি। আমার যে রূপ খ্যাতির কারণে সে আমাকে চায় তা তো অনেক আগেই হারিয়ে গেছে। যৌবন বিদায় নিয়েছে অনেক আগেই। বালাজুরির তথ্যমতে কাররামাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে উপস্থিত করা হয়। সাবিলও সে মজলিসে উপস্থিত ছিল। সে তার সামনে এমন এক বুড়ি মহিলাকে দেখে যার চেহারার চামড়া ঝরে পড়ছিল এবং চুল সাদা হয়ে গিয়েছিল। ঐতিহাসিক তাবারি রহমতুল্লাহ আলাইহি কাররামার বয়স লিখেন 80 বছর। তার পিতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বয়স 200 বছর বলেছিলেন। কোনো কোনো ঐতিহাসিক তার এই দাবি সমর্থন করে না। তাদের মধ্যে আব্দুল মাসিহের বয়স 110 এর বেশি কিছু হয়েছিল, আর কাররামার বয়স ছিল তখন 60 থেকে 70 বছরের মাঝামাঝি। তার কথা হলো কাররামা তখন একজন বুড়ি ছিল। সাবিল যখন কাররামাকে দেখে তখন তার চেহারায় পূর্ব হতে কাররামাকে পাবার যে আনন্দ ঝলমল করছিল তা হঠাৎ উবে যায়। খুশির স্থান সহসা নিরাশার আবরণে ঢেকে যায়। কিন্তু হঠাৎ একটি খেয়াল তাকে পেয়ে বসে। সম্মানিত আমির, সাবিল বলে, চুক্তিপত্রে লেখা হয়েছে যে কাররামা বিনতে আব্দুল মাসিহ আমার বাদী। যদি সে আজাদ হতে চায় তবে তার জন্য মূল্য দিতে হবে। কত মূল্য? কাররামা জানতে চায়। 1000 রৌপ্য মুদ্রা। সাবিল বলে, আমি যদি মায়ের ছেলে হয়ে থাকি তবে 1 মুদ্রাও কম নেব না। কাররামার বুড়ো ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। তার সঙ্গে আগত এক খাদেমাকে সে ইঙ্গিত করে। খাদেমা দ্রুত ছুটে যায় এবং ঘর হতে 1000 দেরহাম নিয়ে আসে। কাররামা দেরহামের থলেটি সাবিলের হাতে তুলে দেয় এবং নিজে আজাদ হয়ে যায়। এদিকে সাবিলের অবস্থা এই হয়েছিল যে চোখের সামনে 1000 দেরহাম দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে মজলিস থেকে উঠে গিয়ে সাথীদেরকে বিজয়ের ভঙ্গিতে বলে, যদিও সে প্রথম দিকে এই ধোঁকা খেয়েছিল যে এক বুড়িকে যুবতী ভেবেছিল, কিন্তু সে তার থেকে 1000 দেরহাম খসিয়ে ছাড়ে। মাত্র 1000 দেরহাম। এক সঙ্গী তাকে বলে, তুমি সারা জীবন নির্বোধেই থেকে গেলে। কাররামা ছিল শাহী খানদানের মেয়ে। তুমি চাইলে এই সুযোগে আরো অনেক 1000 দেরহাম আদায় করতে পারতে। তাই নাকি? সাবিল হতাশ হয়ে বলে, আমার তো ধারণাই ছিল 1000 দেরহামের চেয়ে অধিক মূল্য আর হয়ই না। তার কথা শুনে সঙ্গীরা অট্টহাসিতে ফেটে পড়ে, তাকে আরো নিরাশ ও হতাশ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের সাথে সমস্ত উপহারও মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। মদিনা হতে আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর এই বার্তা পাঠান যে উপহারগুলো যদি গনিমতের মাল হয়ে থাকে তবে অথবা আদায়কৃত কর হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য, আর যদি তা না হয় তবে উপহারগুলো যারা দিয়েছে তাদের থেকে তার মূল্য জেনে নিয়ে ধার্যকৃত করের অন্তর্গত করে নাও। যদি তোমরা কর আদায় করে ফেলে থাকো তাহলে উপহারের দামের সমপরিমাণ মূল্য তাদের ফেরত দিয়ে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহারদাতাদের ডেকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। হীরা বিজয়ের কয়েক দিনের মধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার পরিচালনা ও ব্যবস্থাপনা সুবিন্যস্ত করেন এবং হীরার বর্তমান প্রশাসকদের হাতেই সকল দায়িত্বভার অর্পণ করেন। পূর্বের প্রশাসকদের তিনি স্বপদে বহাল রাখেন, সকলকে নিজ নিজ জিম্মাদারি বুঝিয়ে দেন। আমার ভ্রাতাগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের উদ্দেশ্যে বলেন, আমার হাতে এত সময় নেই যে আমি বসে দিন কাটাবো। তবে হীরার ব্যবস্থাপনা ও কার্যক্রম সুবিন্যস্ত করাও জরুরি ছিল। এক্ষেত্রে সবচেয়ে জরুরি কথা হলো এখানকার ব্যবস্থাপনা সেভাবেই ঢেলে সাজানো যাতে স্থানীয় এলাকাবাসীর উপকার হয়। সকল বাসিন্দা যেন এই প্রশান্তি লাভ করে এবং সকলে এই ভেবে আশ্বস্ত হয় যে তাদের জান মাল ও ইজ্জত আবরু পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এলাকাবাসী, খ্রিস্টান জাতি এবং অগ্নি পূজারীদের সামনে একথার সুস্পষ্ট প্রমাণ রাখতে চাই যে ইসলাম এমন একটি ধর্মমত যা জুলুম অত্যাচারকে সর্বাপেক্ষা ঘৃণ্য মনে করে। আমি প্রতিটি প্রজাকে নিজের সন্তানের মতো মনে করব।
এর এই প্রমাণ হিসেবে আমি অত্র এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় লোকদের হাতেই অর্পণ করেছি। কাবাঘরের প্রভুর শপথ, আমি তাদের ওপর নিজের নিয়ম কানুন ও আইন চাপিয়ে দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পায়। হীরাবাসীকে তাদের পূর্বেকার নিয়ম নীতির উপর ছেড়ে দেওয়ার যে উদারতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদর্শন করেন তা হীরাবাসীর হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। তারা এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের প্রতি এতই প্রভাবিত হয় যা শত আইন প্রয়োগেও সম্ভব হতো না। ইসলামের অন্যতম মৌলিক নীতি হলো মানুষের মন জয় করা। তাদের ধোঁকা দিও না, তাদের ন্যায্য অধিকার প্রদান করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ওই প্রথম সেনানায়ক যিনি মদিনা হতে বের হয়ে অন্য জাতির এলাকা বিজয় করে সেখানে ইসলামের উল্লিখিত মৌলিক রীতি কার্যকর করার সুযোগ পান। মিশরি ঐতিহাসিক মুহাম্মদ হুসাইন হাইকাল অনেক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের শিরচ্ছেদ শুরু করলে ফোরাতকে রক্তে রঞ্জিত করে দেন এবং এমন একজনকেও অক্ষতে রাখেন না যার থেকে ইসলামের প্রতি সামান্যতম হুমকির সম্ভাবনা দেখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাসী ছিলেন না। সাম্প্রদায়িক ঐতিহাসিকরা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিম সেনানায়ক বলেছেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো এলাকা পদানত করে সেখানকার কর্তৃত্ব ও শাসন আবার বিজিত এলাকার পূর্ববর্তী শাসকদের হাতেই অর্পণ করতেন। অবশ্য প্রধানতম প্রশাসক মুসলমানদেরই নিযুক্ত করা হতো। হীরা জয় মানেই সমগ্র পারস্যের জয় ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা জয় করলেও পারস্যের বিস্তৃত ভূখণ্ড ছিল এখনও জয়ের বাইরে। এমনকি হীরা জয় তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে ফেলেছিল। সার্বক্ষণিক এই আশঙ্কা ছিল যে অগ্নি পূজারীরা চতুর্দিক হতে তাদেরকে আক্রমণ করবে। বৃহৎ পরিসরে আক্রমণ না করলেও গেরিলা হামলা করে মুসলিম বাহিনীকে বিব্রত ও বিপর্যস্ত করতে পারত। কিন্তু অগ্নি পূজারীরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত ছিল। এর পেছনে অনেক কারণও ছিল, তবে একটি উল্লেখযোগ্য কারণ হলো বিজিত এলাকার জনগণ মুসলমানদের আচার ব্যবহারে মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সহযোগী ও সাহায্যকারী হয়ে যেত। হীরার সীমান্তবর্তী এলাকায় বীর নাতেফ নামক একটি বসতি ছিল। এটা ছিল খ্রিস্টান প্রধান এলাকা। সেখানে একটি বিরাট গির্জা ছিল যার পাদ্রীর নাম ছিল সালুবা বিন নাস্তুনা। তিনি কেবল খ্রিস্ট ধর্মের পাদ্রীই ছিলেন না, বরং খ্রিস্ট বাহিনীর সর্বাধিনায়কও ছিলেন। তিনি কোনো রণাঙ্গনে সশরীরে না গেলেও সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন। পারস্যের খ্রিস্টানরা হুঙ্কার গর্জন করে মুসলমানদের মোকাবিলায় এসেছিল এবং মুসলমানদের তীর তলোয়ার মারাত্মকভাবে আহত হয়েছিল। পরপর কয়েক লড়াইয়ে তাদের ব্যাপক জীবনহানি হওয়ায় বর্তমানে এমন খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পেয়েছিল যারা ময়দানে নেমে যুদ্ধ করতে সক্ষম ছিল। শুধু বুড়োরা বেঁচে ছিল অথবা নারীরা রয়ে গিয়েছিল। সালুবা বিন নাস্তুনা প্রায়ই বলতেন, একটি ধর্মই শুধু অক্ষয় হয়ে থাকবে, আর তা হলো খ্রিস্ট ধর্ম। না জরথুস্ট্র থাকবে, না মদিনার ইসলাম। তিনি তার ওয়াজে একথাটি কয়েকবার বলেছিলেন। সব কিছুর ধ্বংস হয়ে যাবে, সমগ্র বিশ্বে কেবল ঈসা মসীহ এর কর্তৃত্ব, একক রাজত্ব থাকবে। হীরা বিজয় হওয়া পর্যন্ত ধারাবাহিক লড়াইয়ে হাজার হাজার ঈসাই নিপাত হয়ে গিয়েছিল। বাকি যারা ছিল তারা মুসলমানদের ভয়ে পালিয়ে এদিক সেদিক আত্মগোপন করেছিল। তবে নেতৃস্থানীয় লোকেরা পাদ্রী সালুবা বিন নাস্তুনার সাথে গোপনে যোগাযোগ করছিল। সালুবা এই প্রচেষ্টায় ছিল যে কীভাবে ঈসাইদেরকে একত্রিত করে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালানো যায়। কিন্তু ঈসাইদের উপর মুসলমান ভীতি এমনভাবে চেপে বসেছিল যে অতর্কিত আক্রমণ এবং গেরিলা হামলা করার জন্য তারা উৎসাহী হয় না। মুকাদ্দাস পিতা এক রাতে সুমাইল বুরজানা নামক এক খ্রিস্টান পাদ্রী সালুবা বিন নাস্তুনকে বলে, আপনি কি এই বিশ্বাস রাখেন যে গির্জার ঘণ্টাধ্বনি এবং আপনার ওয়াজ ওই ধ্বংসযজ্ঞ প্রতিহত করতে পারবে যা আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে? না, পাদ্রী সালুবা বলেন, আমার ওয়াজ এবং গির্জার ঘণ্টাধ্বনি বর্তমানের ধেয়ে আসা ধ্বংসস্রোত রুখতে পারবে না। তবে আমাদের এই অনুমতি কেন দিচ্ছে না যে আমরা প্রতি রাতে মুসলিম বাহিনীতে গেরিলা হামলা চালাবো? সুমাইল বুরজানা বলে, মদিনার মুসলমানরা জিন ভূত নয়, মানুষই, আমাদের মতোই মানুষ। সুমাইল পাদ্রী সালুবা কণ্ঠে গম্ভীর্য টেনে বলে, নিঃসন্দেহে তারা মানুষ, কিন্তু
তোমাদের মতো নয়, আমি তাদের মাঝে অন্য কিছু দেখেছি। তারা বিজয়ের সংকল্প করে এসেছে। দেহগত বিষয়ে যদি এটাই হয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে মনে রেখো পরিশেষে বিজয় তাদেরই হবে। মুকাদ্দাস পিতা শমাইল বলে, দেহগত বিষয়টি বুঝলাম না, বোঝার চেষ্টা করো। পাদ্রী সালুবা বলে, কিসরা উর্দুশের যাদেরকে আরবের বুদ্ধ বলে, তারা দৈহিক আরাম আয়েশ এবং স্বাদ মজা কিছুকেই পাত্তা দেয় না। মুকাদ্দাস পিতার মুখে শত্রুর প্রশংসা মানায় না। শমাইল বলে, যদি তোমরা নিজেদের মধ্যে শত্রুপক্ষের গুণাবলী সৃষ্টি করতে পারো তাহলে তোমরা পরাজয়ের কবল থেকে রক্ষা পাবে। পাদ্রী সালুবা বলে, তোমাদের বন্ধুরা মুসলমানদেরকে ফাঁদে ফেলতে 15টি বালিকা তাদের মাঝে পাঠিয়েছিল না? তোমরা কি মনে করো যে যা কিছু তোমরা করো তা আমার অজানা? তোমাদের তলোয়ারের ধার ভূত হয়ে গেছে, এই জন্য তোমরা নারীদের ব্যবহার করছো। তোমরা এটা অস্বীকার করতে পারবে না? মুকাদ্দাস পিতা শমাইল লজ্জিত কণ্ঠে বলে, আমাদের এক ধর্মগুরু বলেছিল, একটি তলোয়ার একটি কোপে একজন মানুষকে কাটে, কিন্তু একটি সুন্দরী নারীর এক কোপ 100 মানুষকে ঘায়েল করে। মুসলিম সেনারা তাদের ঘোড়াকে পানি পান করাতে ঝিলের ধারে আনত। তারা 4-6 করে দলবদ্ধ হয়ে আসতো। ঝিলের আশেপাশে উঁচু প্রান্তর এবং ঘন জঙ্গল ছিল। আমাদের প্রশিক্ষিত বালিকারা মুসলিম অশ্বারোহীদেরকে নিজেদের দিকে আকর্ষিত করতে যার প্রেরণাই চেষ্টা করে, কিন্তু মেয়েদের সব চেষ্টা ব্যর্থ হয়। নারীদের ছলনা চাতুরি তাদের মাঝে কোনো প্রভাব ফেলতে পারে না। আমাদের কয়েকটি মেয়ে তো শেষমেশ নগ্ন হয়ে তাদের পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলে আসতে ইশারায় আহ্বান জানায়, কিন্তু ফল হয় উল্টো। তারা আকর্ষিত তো হয়ই না, উপরন্তু তাদের দিকে তাকানো বন্ধ করে দেয় এবং তাদের অশ্লীলতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমার এটাও জানা আছে শমাইল, পাদ্রী সালুবা বলে, তোমরা মুসলিম বাহিনীর প্রহরারা তো শান্তিদেরকে ফুসলানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলে। তোমরা এটাও পরিকল্পনা রেখেছিলে যে মুসলিম সালারগণ এবং সেনানায়ক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নারীদের ব্যবহার করা হবে। হ্যাঁ মুকাদ্দাস পিতা শমাইল বলে, আমাদের পরিকল্পনা এমনই ছিল। তাহলে এই পরিকল্পনা বাস্তবায়িত হলো না কেন? এই কারণে যে বাহিনীর সিপাহীদের চরিত্র এত উন্নত, তাদের সর্বাধিনায়ক তো তাহলে ফেরেশতার মতো হবেন। শমাইল জবাবে বলে, বর্তমানে আমাদের সামনে পথ একটাই, আর তা হলো মুসলিম বাহিনীর উপর গেরিলা হামলা করতে থাকা এবং এ প্রক্রিয়ায় তাদের এত বেশি ক্ষতি ও বিপর্যস্ত করা যে তারা অবশেষে পাত্তারি গুটাতে বাধ্য হবে। তবে কি তোমরা কিসরার বাহিনী থেকেও বেশি শক্তিশালী? পাদ্রী সালুবা জানতে চান। একদিন যারা দম্ভ করে বলতো পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই যারা তাদের মোকাবিলায় সামনে এসে দাঁড়াবার দুঃসাহস দেখাতে পারে, তারা আজ কোথায়? অগ্নি পূজারীদের সমস্ত নামি দামি সেনাপতিরা মুসলমানদের হাতে ধরাশায়ী হয়েছে। আমরা তাদের খাতিরে মুসলমানদের সাথে লড়াই করে ভুল করেছি। তবে কি মুকাদ্দাস পিতা আপনি এটাই বলতে চান যে আমরা যেন মুসলমানদের সঙ্গে সত্যতা না রাখি? শমাইল বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে। হ্যাঁ, পাদ্রী সালুবা জবাবে বলেন, আমি এটাই বলতে চাই। এরপরে বরং আমি এক ধাপ আগে বেড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক। মুকাদ্দাস পিতা শমাইল ভারাক্রান্ত কণ্ঠে বলে, হয়তো এরপরে আপনি বলবেন আমি মুসলমানদের ধর্মমতো মেনে নিতে চাই। না, এমনটি হবে না। পাদ্রী সালুবা বলে, যখন থেকে হীরা মুসলমানদের কবজায় চলে এসেছে তখন থেকে আমি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে তাদের দ্বারা আমাদের ধর্মের কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা। আমি দেখেছি তাদের দ্বারা খ্রিস্ট ধর্ম আক্রান্ত হচ্ছে না। মুসলমানরা স্বীয় ধর্মমত গ্রহণের আহ্বান জানায় ঠিকই, কিন্তু স্বীয় ধর্মমত বিজিত জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেয় না। তাদের কি এই খবর আছে যে এখানে একটি গির্জা আছে যার মধ্যে আমার মত প্রখ্যাত এবং ধর্মপ্রাণ পাদ্রী বিদ্যমান? তাদের ভালোভাবেই জানা আছে শমাইল। আমি পরপর 2 রবিবারে গির্জায় আগত লোকদের ভিড়ে 2 জন অপরিচিত মুখ দেখেছি। আমি তাদের গলায় ক্রুশ ঝুলানো দেখেছি। সব দিক দিয়ে তারা ছিল পূর্ণ ঈসাই, কিন্তু আমার দূরদর্শী চোখ তারা ফাঁকি দিতে পারেনি। আমার চোখে তাদের ছদ্মবেশ ঠিকই ধরা পড়েছে। তারা ছিল মুসলমান, তবে মদিনার নয়, পারস্যের। অলিদ পুত্র খালিদের গুপ্তচর ছিল তারা। তাদের উপস্থিতি টের পেয়ে আমি ওয়াজে সতর্কতা অবলম্বন করেছিলাম। মুকাদ্দাস পিতা শমাইল বলে, আপনি একটু ইশারা দিলেই তারা জান নিয়ে ফিরে যেতে পারত না। তারপর এই গির্জার প্রত্যেকটা ইট খুলে ফেলা হতো। পাদ্রী সালুবা বলেন, বিবেক এবং আবেগের মধ্যে পার্থক্য এখানেই শমাইল। তুমি আবেগের বশবর্তী, কিন্তু আমি বিবেক খাটিয়ে কাজ করেছি।
আমি তোমাদের মুসলমানদের উপর গেরিলা হামলা করার জন্য কিছুতেই অনুমতি দেব না। 2-3 দিন পর সকল ইসাই নেতাদের উদ্দেশ্যে পাদ্রী সালোবা বিন নাস্তুনা তার গির্জায় বলেছিলেন, বাস্তবতার সামনে রাখুন, কিসরার বিশাল বাহিনী মদিনার স্বল্প সংখ্যক সৈন্যের মোকাবিলায় দাঁড়াতে পারেনি। আপনারাও মুসলমানদের মোকাবিলা করছেন, এখন আবার তাদের সাথে লড়তে গেলে নিজেদের চূড়ান্ত ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। মুসলমানরা আপনাদের ধর্মের জন্য কোনো অন্তরায় কিংবা শঙ্কা সৃষ্টি করেনি। তারা আমাদেরকে এবং অগ্নি পূজারীদেরকে নিজ নিজ ইবাদত স্থলে ইবাদত করার অনুমতি প্রদান করেছেন। মুসলমানরা ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে যে সাম্য প্রতিষ্ঠা করেছে তা আপনারা সচক্ষে দর্শন করেছেন। এর বিপরীতে আপনারা এ চিত্র দেখেছেন যে আপনারা মুসলমানদের বিরুদ্ধে অগ্নি পূজারীদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু মুসলমানরা তার জন্য আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। তারা আপনাদের ক্ষেত খামার দখল করেনি, আপনাদের ফল ফসলে নিজেদের উট ঘোড়া ছেড়ে দেয়নি, বরং অগ্নিপূজক শাসকেরা গরিব কৃষক চাষিদের উপর যে জুলুম নির্যাতন করত এবং তাদের কষ্টার্জিত ফসল কেটে নিয়ে যেত, এই অন্যায় অবিচার দূর হয়েছে। এই বাস্তবতা অস্বীকার করো না যে মুসলমানরা জনগণের সমস্ত অধিকার পূর্ণ মাত্রায় আদায় করেছে। আপনার প্রতি ঈসা মসীহের রহমত হোক। এক সর্দার পাদ্রী সালুবার কথার রেশ ধরে বলে, তবে কি আপনি আমাদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করছেন যে যেন আমরা মুসলমানদের আনুগত্য মেনে নেই? এটা কি আমাদের জন্য বেইজ্জতি নয়? আরেক সর্দার মাঝখান দিয়ে বলে, মুসলমানরা আপনাদের ইজ্জতের প্রতি চোখ তুলেও তাকায়নি। পাদ্রী সালুবা বলে, আপনারা তাদের পথচ্যুত এবং ফুসলানোর জন্য নিজেদের নারীদের পাঠিয়েছিলেন। তারা কি আপনাদের মেয়েদের তুলে নিয়ে যেতে পারতো না? আর একথাও ভুলবেন না যে কিসরার শাসকেরা আপনাদের কত মেয়েকে জোরপূর্বক বিবাহ করেছে। যার চোখে যে মেয়েটি ভালো লেগেছে সে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। সাথে সাথে একথাও ভাবুন, পারস্যের সেসব কমান্ডার ও সেনাপতিরা আজ কোথায়, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তারা কি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কেমন আছেন? তারা কি একদিনের জন্য এসে দেখেছে যে আপনাদের যারা মারা গেছে তাদের স্ত্রীরা কেমন আছে, তাদের সন্তানেরা কেমন আছে? মুসলমানরা তো এ কারণে তা আপনাদের বাড়িতে শাস্তি দিচ্ছে না। নিঃসন্দেহে তারা আমাদের ভুলে গেছে, এক বৃদ্ধ সর্দার বলে। আপনি ঠিকই বলেছেন মুকাদ্দাস পিতা, আরেক সর্দার বলে। এখন বলুন আমাদের কি করা উচিত? আপনি আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চান? আমার দেখানো পথ আপনাদের জন্য কল্যাণকর হবে, পাদ্রী সালুবা বলে। এতে আপনাদের জান মালের নিরাপত্তা এবং আপনাদের ধর্মের স্বার্থ নিহিত। আমি মুসলমানদের আনুগত্য মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বানকিয়া ও লাজবোমার পুরো এলাকার চাষাবাদযোগ্য জমির ফসল উসুল করে মুসলমানদের প্রদান করব। প্রায় সকল ঐতিহাসিক লিখেছেন যে মুসলমানদের অমায়িক আচরণ, ন্যায় ইনসাফ এবং শাসন পদ্ধতি দেখে প্রভাবিত হয়ে বীর নাতেফের পাদ্রী সালুফা বিন নাস্তুনা সর্বাগ্রে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার আনুগত্য মেনে নেন এবং 10,000 স্বর্ণ মুদ্রা তাকে প্রদান করেন। এই অর্থে সঙ্গে ওই সব মূল্যবান মানিমাণিক্য ছিল যা কিসরা উর্দুসের পাদ্রী সালুবাকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিল। এই মতিগুলো মূলত ঘুষ ছিল যা উর্দুসের ইসাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করানোর জন্য পাদ্রী সালুবাকে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে একটি চুক্তিনামা লেখা হয়। এই চুক্তিটি মদিনার সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালুবা বিন নাস্তুনার কওমের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তি মোতাবেক সালুবা বিন নাস্তুনা ইসাই কওমের পক্ষ হতে বার্ষিক 10,000 দিনার কর হিসেবে আদায় করবেন, আর কিসরার হীরামতি উল্লিখিত কর ব্যতীতই আদায়যোগ্য। কর পরিমাণ অর্থ কেবল ওই সকল ইসাইদের থেকে প্রতি বছর আদায় করা হবে যারা তা দেওয়ার সঙ্গতি ও সামর্থ্য রাখে, আর তারা হতে হবে উপার্জনকারী। প্রত্যেককে ঠিক ততটুকু কর দিতে হবে যতটুকু সে সহজে দিতে পারে। এই চুক্তির আলোকে মুসলমানদের দায়িত্ব এই বর্তায় যে তারা ইসাই অধ্যুষিত এলাকা বানকিয়া এবং লাজবোমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ইসাই কওমের প্রতিনিধি বিবেচিত হবেন পাদ্রী সালুবা বিন নাস্তুনা। তিনি তার জাতির কাছে পূর্ব হতেই নেতা হিসেবে বিবেচিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সম্পাদিত চুক্তির প্রতি সমস্ত মুসলমানের সমর্থন রয়েছে
এখন থেকে চুক্তি কার্যকর হবে। পাদ্রী সালুবা অত্র এলাকার অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। আশেপাশের বড় বড় নেতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যখন দেখে যে পাদ্রী সালুবা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নিয়েছে, তখন এক এক করে তারাও হিরায় আসে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য স্বীকার করতে থাকে। এই প্রক্রিয়ায় 20 লাখ দিরহাম নগদ উসুল হয়। মুসলমানদের বীরত্বগাথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। বিস্তৃত অঞ্চল মুসলমানদের কর্তৃত্বে চলে এসেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করেই অনুগত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে হতে কাউকে নির্বাচিত করে প্রশাসক নিযুক্ত করেন। পাশাপাশি তার সেনাবাহিনীর কয়েকটি গ্রুপকে এই উদ্দেশ্যে বিজিত এলাকায় ছাড়িয়ে রাখেন, যেন কোথাও হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। বিদ্রোহ দমনের বাহিনীটি ছিল অশ্বারোহী এবং দ্রুতগতি সম্পন্ন। তাদের নেতৃত্বে ছিল দুর্ধর্ষ ও জানবাজ 3 সালার জিরার বিন আজদুর কাকা এবং মুসান্না বিন হারিসা। এই 3 সালারের গতি ও হাবভাব এমন আক্রমণাত্মক ছিল যে যেদিকেই তারা যেতেন তাদের সামনে সবাই নতজানু হয়ে যেত এবং সে এলাকার সর্দাররা এসে আনুগত্য ঘোষণা করত। এই প্রক্রিয়ায় 633 খ্রিস্টাব্দের জুন মাসে অর্থাৎ 12ই হিজরির রবিউল আউয়াল মাসে দজলা এবং ফোরাতের মধ্যবর্তী সমগ্র এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গিয়েছিল।